কি অ্যাক্সিডেন্ট? ঠিক আছে আমি এক্ষুনি আসছি। কি গো, কার অ্যাক্সিডেন্ট হয়েছে? টনের সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি চলো। না আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। সালমার পেটে লেগেছে, ওর খুব যন্ত্রণা করছে। বোন, সালমা এখন কেমন আছে? আগে খুব যন্ত্রণা করছিল, এই এখন একটু কমেছে। আপনার সঙ্গে পার্সোনাল কিছু কথা আছে। এমন কি কথা? আপনি এখানেই বলতে পারেন, আমাদের কোনো অসুবিধা নেই। আপনার মেয়ে অ্যাক্সিডেন্টে তেমন কিছু ক্ষতি হয়নি, কিন্তু ইউএসজি করে রিপোর্টে যা দেখলাম আপনার মেয়ে কোনোদিনও মা হতে পারবে না। এটা কি বলছেন আপনি? ডাক্তারবাবু, এটা কি অ্যাক্সিডেন্টের কারণে হয়েছে? না, এই সমস্যাটা আপনার মেয়ের অ্যাক্সিডেন্টে আগে থেকে হয়ে আছে। ভাই, ডাক্তার কি বলছে? আপনার মেয়ের বাচ্চা হবে না? তাহলে আপনার মেয়ের সঙ্গে আমার ছেলে বিয়ে দেবো না। দেখেন ভাই, হঠাৎ করে এরকম কথা বলবেন না, রিপোর্টে তো ভুলভাল হতে পারে। না না, আমাদের এখানে রিপোর্ট ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ আমাদের এখানে মেশিনপত্র সবকিছু উন্নত মানের। না না ডাক্তার বাবু, আপনাদের রিপোর্টে কোনো ভুল নাই। এই ভদ্রলোক জেনে শুনুন ওনার মেয়েকে আমার ছেলের ঘাড়ে চাপাচ্ছিল। বিশ্বাস করো বোন, এসবের আমরা কিছুই জানি না। তোর মতো বেইমানির কথা বিশ্বাস করতে হবে? তুই সব জানিস, তুই জেনে শুনে আমার ছেলের পিছনে তোর মেয়েকে লেলিয়ে দিয়েছিস। মা, তুমি এসব কি উল্টো কথা বলছো? এই তুই চুপ কর। এই মেয়ের সাথে তুই আর কোনো সম্পর্ক রাখবি না, এরা হচ্ছে একটা বিশ্বাসঘাতক। চল বাড়ি। আমার এত প্রবলেম হওয়ার পরেও তুমি আমার সাথে দেখা করতে এসছো? তুমি এসব কি বলছো? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমার কিছু চাই না। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু তোমার বাবা মা আমাকে কোনোদিনই মেনে নেবে না। মেনে নেবেই বা কেন বলো? যে মেয়ের কোনোদিনও সন্তান হবে না, সে মেয়েকে কি কেউ কখনো ঘরের বউ করে নিয়ে যায়? জানি কেউ মেয়ে যাবে, তোমার জন্য আমার বাড়িতে আমি সবাইকে বুঝেছি, কেউ আমার কথা শোনেনি, তাই আমি নিজে চলে এসেছি। এই তো, আজকে আমি তোমাকে বিয়ে করবো। বিয়ে তো করবো, কিন্তু তোমার আব্বা? কোনো কিন্তু না, আবার ঠিক মেনে নেবে। চলো, আর দেরি করো না। এই বাদাম, তুই কি করে ভাবলি আমার ছেলেকে ফাঁসিয়ে এই বাড়িতে রাজত্ব করবি? আমার বংশের প্রদীপ জ্বালানোর জন্য তোকে খুন করে জেলে দেবো সেও শিকার, কিন্তু তোকে এই বাড়িতে থাকতে দেবো না। আমার চুল ছেড়ে দাও মা, আমার ভীষণ লাগছে, আমাকে ছাড়ো মা। কই গো, বৌমাকে একটু বাইরে নিয়ে আসো, জোসনারা দেখতে এসছে। এই বাজাকে আবার দেখতে এসছে। এই চপ, কি বাবা সালমা, তুমি কাঁদছো কেন? না না তেমন কিছু হয়নি। দেখ না বাবু, বৌমাকে একটু ভালোবেসে আদর করছিলাম তো, তাই মার কথা ভেবে কষ্ট পাচ্ছি। এতে কষ্ট পাওয়ার কি আছে? আমি তো তোমার মায়েরই মতো। হে, টনির বউটা তো কি সুন্দর রে, একদম পুতুলের মতো। দেখতে পুতুলের মতো, জীবনে ছেলে পেলে হবে নাকি? ও বাজা। এই তুই কি বললি? আমার বৌমা বাজা? আমার বৌমা বাজা হলেও না আমার ঘরে লক্ষ্মী। এই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। এই চ, বাজা বলেছি বলে কই ফুসকা পড়ে গেছে, এবারে তো জীবনে আসবো না। ভাবি তুই দেখ। এই থামো, খবরদার তুমি আমার মেয়ের মুখে খেতে দিবা না, আমার মেয়ের অমঙ্গল হতে পারে। মামি, সালমা তুমি একই বলছো? সালমা খেতে এমন কি অমঙ্গল হবে? অমঙ্গল হবে না? তুমি বাজা মেয়েকে বিয়ে করেছো, ওর হাতে খেলে আমার মেয়েকে খেতে দেবো না। আচ্ছা, যে বাড়িতে আমার বউ সম্মান নাই, সে বাড়িতে আমিও থাকবো না। এই সালমা চলো, এরা সব কুসংস্কার বিশ্বাস করে। আমাদের কত আশা ছিল ছেলে ধুমধাম করে বিয়ে দিয়ে নাতি নাতির মুখ দেখবো, তোর জন্য আমাদের সব আশা শেষ হয়ে গেল। তুই বেরো আমার বাড়ি থেকে, বেরো। মা, আমাকে ছেড়ে দাও মা, আমাকে ছেড়ে দাও, ভালো লাগছে না। আমাকে ছাড়ো মা, ছাড়ো ছাড়ো, আমাকে ছাড়ো। মাম্পি, কি হচ্ছে এটা? বুঝেন না। মাম্পি, তোমাকে এভাবে বের করতেছে কেন? তোমাকে বলিনি ওর উপরে এমন একটা দাম চলবা, ও তোরা নিজে থেকে বাড়ি থেকে বের যেতে বাধ্য হয়। বাহ বাহ বাহ, আজকে তোমাদের আসল রূপটা দেখলাম। আমি অফিস যাওয়ার পরে সালমার পর তোমরা এইভাবে অত্যাচার করো? ছি! কেনে কিভাবে অত্যাচার করে তোকে বলে না নাকি? না, ওই এমন একটা মেয়ে, তোমরা যদি ওকে সারাদিন অত্যাচার করো না, তবুও আমাকে একটা কথাও বলে না, শুধু বলে আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো, আমাকে খুব ভালোবাসে।
ওটা তো বলতেই হবে। ও বাজা, এইটুকু অত্যাচার সহ্য করতে পারবে না। কেন সহ্য করবে? হচ্ছে সন্তান হবে না, তাই কো। না না, তোর বউ কেন তাই হতে যাবে? কপাল তো আমাদের খারাপ, জীবনে রাতে রাতে মুখ দেখতে পারবো না। আরে তোমার ছেলে রাতে রাতে মুখ দেখাবে না বলে তাই মেয়েকে বিয়ে করেছে। এটা আফসোস করা কি আছে? আসো ঘরে আসো। তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। তুমি একটা বিয়ে করো। তুমি পাগল হয়ে গেছো নাকি? এইসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। ওর যদি একটা বাচ্চা হয় তাহলে তোমার আব্বা মারা সম্পূর্ণ হবে। ওর তোমাকে আব্বা বলেও ডাকবে। আমার বাপ ডাক শোনার কোনো দরকার নেই। আমি তোমাকে ভালোবাসি, তুমি থাকলে আমার হয়ে যাবে। তাড়াতাড়ি রেডি হলাম, এক জায়গায় যেতে হবে। কোথায় যাবা? একটা ভালো ডাক্তারের সন্ধান পেয়েছি, ওখানে তোমাকে নিয়ে যাবো। আপনার স্ত্রীর বাচ্চা হবে। আপনি সত্যি বলছেন স্যার? আমার স্ত্রীর বাচ্চা হবে? হ্যাঁ, কিন্তু ছোট্ট একটা অপারেশন করতে হবে। অপারেশন করতে হবে? কোনো সমস্যা নেই, আজকে অপারেশন করে আজকে বাড়ি নিয়ে যেতে পারেন। এই নিন আপনাদের বাচ্চা। ওরে বাবারে, কিভাবে তাকিয়ে আছে দেখো, নাকটা পুরো তোমার মতো হয়েছে। হ্যাঁ পারবে, কিন্তু এতে তো তোমার জীবনের প্রচুর রিস্ক, তাই তোমার বাচ্চাটা না নেওয়াই ভালো। ডাক্তার বাবু, আমি আপনাকে ছোট বোন হিসেবে একটা অনুরোধ করছি, আপনি আমার কথাটা রাখবেন। ঠিক আছে বলো। বাইরে আমার স্বামী বসে আছে, ওকে বলবেন আমি মা হতে পারবো। না না, এত বড় মিথ্যে কথা আমি বলতে পারবো না। ডাক্তার বাবু, আমি আপনাকে বড় দাদা মেনে বলছি, আপনি আমার এইটুকু উপকার করুন। ঠিক আছে, আমি দেখছি, তুমি যাও। আমি তোকে ভুলে গেলাম না, আমার বাচ্চাটা কিছু দরকার নাই। টনি, আমি জানি তুমি খুব কষ্ট পাবে, কিন্তু কি করবো বলো, আমি করতে চাইনি। তোমার সঙ্গে সারা জীবন বাঁচতে চেয়েছিলাম, সেটা আর আমার হলো না। আমি চাই আমার শ্বশুর শাশুড়ির স্বামী সবার আশা পূর্ণ করতে, সবার মুখে হাসি ফোটাতে। তাই আজ আমি নিজের জীবন বিপন্ন করে তোমাদের সবার সুখের জন্য আমি আমার বাচ্চাকে তোমাদের কাছে শেষ উপহার হিসেবে দিয়ে গেলাম। আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ করো, এটাই আমি চাই। আর তোমাকে মিথ্যে কথা বলার জন্য আমাকে ক্ষমা করে দিও। এটি তোমার সালমা।